উপস্থিতি বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ ও শ্রোতাবৃন্দ, সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের। আজ আমি দাঁড়িয়েছি এমন একটি বিষয়কে সমর্থন জানিয়ে যা বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক ও চিন্তার বিষয়। মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ নয়, বরং এক ভয়ঙ্কর অভিশাপ। আমার বক্তব্য শুরু করতে একটি প্রশ্ন: মোবাইল ফোন প্রযুক্তিকে আমাদের নিয়ন্ত্রণ করছে না আমরা প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করছি? সম্মানিত সভাপতি, যে যন্ত্রটি জন্ম হয়েছিল আমাদের জীবনকে সহজতর করার জন্য, সেই মোবাইল হ্রাস করছে আমাদের সময়, মনোযোগ, শৃঙ্খলা আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের শিক্ষার্থীদের জীবন মানে অর্থব্যবহার, আত্মনিয়ন্ত্রণ ও সময়ের সদ্ব্যবহার। এই মোবাইল ফোন যেদিকে অনেক আধুনিক সভ্যতার আশীর্বাদ করে অভিহিত করেন, তারাই এখন দেখছেন কিভাবে এই যন্ত্রটাই শিক্ষার্থীদেরকে বই থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে বিষাক্ত ভার্চুয়াল। মাননীয় শিক্ষার্থীদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের মনোযোগ, কিন্তু আজ সেই মনোযোগ আর বাড়ছে। আজ সেই মনোযোগ ঘুরবে খালি স্ক্রিনের আলো, টিকটকের নাচে, ইনস্টাগ্রামের ছবি। একজন ছাত্র বা ছাত্রী যখন পড়ার টেবিলে বসে, তখন তাদের মন হয়ে থাকে মোবাইলের নোটিফিকেশন। প্রথমে 5 মিনিট, তারপর হয়তো 2 ঘন্টা। প্রতিদিন এভাবেই হারিয়ে যায় তাদের মূল্যবান সময় আর মনোযোগ। তারা বইয়ের থেকে বেশি সময় কাটায় মোবাইলের পাবজি ও ফ্রি ফায়ার গেম খেলে, ইউটিউবের ভিডিও গেম, টিকটক পর্যন্ত করে সময় কাটিয়ে অবসন্ন ক্লান্ত দেখায় ফলাফল খারাপ রেজাল্ট ও আত্মবিশ্বাসের চরম হয়। মাননীয় তথ্যভিত্তিক উপাত্ত তুলে ধরছে। বিভিন্ন গবেষণায় বলছে স্মার্টফোনের সাথে সম্পৃক্ত রয়েছে মরণঘাতী, যা বার্তা পাঠায় ও গ্রহণ করে। স্মার্টফোন হলো তড়িৎচুম্বকীয় ম্যাগনেটিক যন্ত্র, যা বার্তা পাঠায় ও গ্রহণ করে। এর থেকে নির্গত তরঙ্গ মস্তিষ্কে শিক্ষিত হয়। মেডিকেল গবেষণা বলছে দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের ফলে ব্রেন টিউমারের সম্ভাবনা রয়েছে। মোবাইল ফোন থেকে নির্গত নীল রশ্মি বা তরঙ্গ মানুষের শরীরে মেলাটোনিন হরমোনে বাধা দেয়, ফলে ঘুমে ব্যাঘাত ঘটে। ক্ষতিকর দিক বিবেচনা করলে শরীরের অতিবেগুনি রশ্মি ও মোবাইলের নীল রশ্মি একই কাজ করে। জন্মরোগ বিশেষজ্ঞরা বলছে ঘর দুপুর পড়ানোতে 20 মিনিট দাঁড়িয়ে থাকা, অন্যদিকে 1 ঘন্টা মোবাইল ব্যবহার করা একই রকম ক্ষতিকর। গবেষণায় আরও জানা যায় মোবাইল ফোন ব্যবহারের হৃদরোগের ঝুঁকি 45%, ভ্রূণের উপর 21%, শ্রবণ প্রক্রিয়া এবং তোরের 80%। তাছাড়া শিশু বিশেষজ্ঞরা বলছেন বাচ্চাদের অতিরিক্ত মোবাইল আসক্তির ফলে প্রেরিত গর্ভপালা ব্যবহারের যার জন্য দায়ী এই অভিশপ্ত মোবাইল। ক্ষুদ্র দেশগুলি মাননীয় সভাপতি, পরিশেষে একটি ঘটনা দিয়ে শেষ করতে আমার আজকের মূল্যবান। পিরোজপুরের নেসারিবাজার শেখেরহাট কলেজের 11 শ্রেণীর ছাত্রী বায়না ধরেছিল একটি ভালো স্মার্টফোন কিনতে হবে, কিন্তু তার গরিব বাবা মা